যেই জমিন পাথরের জমিন হয়ে গেছে, ওখানে আপনি যখন কোদাল মারবেন, এবার কোদাল সালাম দিলে জমিন ডাক দিয়ে বলে আপাতত টাইম নাই, সময় নাই। অর্থাৎ এতটাই শক্ত হয়ে গেছে, জমিন পাথরের মতো হয়ে গেছে। আমি বলতে চাই ভাইরা আমার, যেই জমিনটা 1 ঘন্টা আগে পাথরের জমিন আছে, কোদালের সাথে কথা বলে না, ওই জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুমে 1 ঘন্টা মুষলধার বৃষ্টি হয়, আমি বলতে চাই ভাইরা আমার, ওই মাটিটা 1 ঘন্টা আগের পাথুইরা মাটিটা মুষলধার বৃষ্টি হওয়ার কারণে এইবার সে এতটা নরম হয়ে গেছে, এখন আর কোদাল দরকার নাই, হাতের ইশারায় আপনার উঠে যাবে কি যাবে না? আমার ভাইরা, ঠিক তদ্রুপ ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে বুঝাই দিতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমরা যখন হাত দ্বারা গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি, জবান দ্বারা গুনাহ করি, আচার আচরণে গুনাহ করি, মানুষকে কষ্ট দেই, মানুষের প্রতি হিংসা করি, হাসাদ করি, এইগুলি করতে করতে আমাদের অন্তরটা, কলবটা কালো হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। এইবার যত ওয়াজ নসিহত তাকে করেন না কেন, সে তার জায়গায় অটল। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু আমার যুবকেরা আছে, স্বর্ণ যুবক, এরপরেও রাস্তাঘাটে অনেক সময় বিড়ি তো টান দেয়, আবার পাশে যদি দাড়ি পাকা মুরব্বী থাকে, আলেম উলামা পর্যন্ত থাকে, ওদেরকে ধোঁয়া দিয়া বুঝাইয়া দেয় আমি কিন্তু বিড়ি খাই। কারণ হইল আসলে এটা তার দোষ না, তার হাতের দোষ না, তার ধোঁয়ার দোষ না, দোষটা আসলে কোথায়? অন্তরে। কথা বলে ঠিক কিনা? অন্তর নষ্ট হয়ে গেছে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা গুনাহ করতে করতে তার কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এইবার মুরব্বীরা যতই বুঝাক না কেন, বাবা এটা তুমি করিও না, এই কাজটা এইভাবে করো, কিন্তু সে মানতে রাজি না। এবার মা বলেন, বাবা বলেন, ইমাম সাহেব বলেন, আলেম ওলামা বলেন, যেই বলুক না কেন, আসলে অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণে তার কাছে আর গ্রহণযোগ্যতা পায় না। এবার মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যেই কলবের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেছে, যেমন করে পাথরের জমিনে 1 ঘন্টা আল্লাহর রহমতি বরকতি বৃষ্টি হওয়ার কারণে একবারে কাদার মতো নরম হয়ে গেছে। এ বান্দা বান্দিরা, তোমরা যখন কোরআনের আলোচনায় আল্লাহর বরকতির কথা, আল্লাহর প্রশংসার কথা, নবীজির প্রেমের কথা, ভালোবাসার কথা, সাহাবায়ে কেরামদের ইতিহাসের কথা, মুজাহাদার কথা, এই কথাগুলো